গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ঠিক আছি। তো আমি সুতোপার ভিডিও দেখলাম, মানে শুয়ের একটা ভিডিও দেখলাম, এবং মুন্ডুরের একটা ভিডিও দেখলাম। তো যাই হোক, মুন্ডুর ভিডিওতে যা যা বলেছে, মানে মুন্ডুর রান্নাঘরে দাঁড়িয়ে যখন ভিডিওটা শুরু করলো, তার ননদ এসে পাশে দাঁড়িয়েছিল, এবং ননদ যা যা বলেছে, মুন্ডু যা যা বলেছে, তার পরিপ্রেক্ষিতে সুতোপার যে ভিডিওটায় সুতোপা বক্তব্য রেখেছে, মানে শুয়ের ভিডিওতে বক্তব্য রেখেছে, আমার মনে হয় একদম ঠিকঠাক 100% ঠিকঠাক বলেছে। যে মুন্ডুর যদি এতই সব কিছু জানতো, যে চেন্নাই গিয়ে কিছুই হবে না, ও ননদ যা ট্রিটমেন্ট বলেছে, ননদ যে ডাক্তারকে বলেছে, সেই ডাক্তারের সাথে ডাক্তারের ওষুধপত্র ননদ কিছুই গ্রহণ করেনি, কিছুই খায়নি, বাড়িতে এসে যে ডাক্তারকে দেখিয়েছে, আর আলাদা ডাক্তার, সেই ডাক্তার যখন বলেছে সুগারের ব্যাপারে, সেই ডাক্তারের ওষুধকে এখন মুন্ডুর ননদ একদম মানে 100% সুস্থ আছে। একটা সুগারের পেশেন্ট ইনসুলিন নিয়ে 100% সুস্থ আছে, এবং তার যা মনে হচ্ছে সে তাই খাচ্ছে, সে তাই বলল দাঁড়িয়ে। এবং শুয়ের ভিডিও দেখলাম, যে মানে যা বলল, শুয়ের বক্তব্য একদম 100% আজকে শুকে আমি দিলাম। কারণ শুয়ের পেছনে ষড়যন্ত্র করার জন্য বহুকাল থেকে আজকে আবার কেউ ভেবো না যে আমি চাটতে বসেছি, কারণ আমি তোমাদের বলেছি আমি নিরপেক্ষ সমালোচক, আমি যার যেটা ভালো দেখবো বলবো, যার যেটা মন্দ দেখবো বলবো। তো বহুকাল থেকে শুয়ের পেছনে মানে সমালোচনা করার জন্য আমরা কিন্তু সবাই ম্যাক্সিমাম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করি, বাজে কথা তো বলে লাভ নেই, করি কিন্তু করি। স্বীকার করলে যারা করবে, যারা করবে না, আমি তাদের দলে করি না, আমি একটু আলাদা পার্সন। হ্যাঁ, আমি যেটা ভুল করি বলি, আমি যেটা মানে যেটা বলার উচিত হয়নি সেটাও স্বীকার করি, আমার ভালো লাগে না এসবগুলো। তো যাই হোক, শুয়ের ভিডিও দেখলাম, একদম 100% যা বক্তব্য রাখলো মুন্ডুর এই ভিডিওটার ওপরে। মুন্ডুর ভিডিওতে মুন্ডুর হাজব্যান্ড একবারে শুকনো ক্যাংড়াকাটি হয়ে গেছে, ক্যাংড়াকাটি। যেটা বললো যে ওকে বাইরে পাঠা 5,000 টাকার একটা চাকরি করলে চাকরি করুক, তোর কাছে তো পয়সা কোনো ম্যাটার করে না। কিন্তু যতই বলো, একটা পুরুষ মানুষ ওরম মানে অপঙ্গ হয়ে ঘরের মধ্যে বসে ছানা খাবো, পাতির এই কী বলে মুসাম্বি লেবু খাবো, ডিম সেদ্ধ খাবো, হ্যান খাবো, ত্যান খাবো, রাজার মাথা খাবো, বাবার মাথা খাবো, মার মাথা খাবো, বউয়ের মাথা খাবো, মেয়ের মাথা খাবো, হ্যান ত্যান সবার মাথা খেয়ে যে বসে আছে একটা পুরুষ মানুষ, পুরুষ কেন, মহিলা হলো মানুষ, তা সেই মানুষটা কি করে সুস্থ থাকবে তোমরা বলো তো? কোনো কাজ না করে শুধু ভালো খাবো। হ্যাঁ, ভালো খাবার খেতে গেলে আমাকে তো ভালো পরিশ্রম করতে হবে এই খাবারটা হজম করতে গেলে, কারণ সে একবারে ভরপুর সুগারের পেশেন্ট, এবং প্যানক্রিয়াসও তার আছে শুনেছি, এবং সে চেন্নাই গিয়েছিল প্যানক্রিয়াসের জন্য। ননদ যা বললো মুন্ডুর ননদ প্যানক্রিয়াস ট্রিটমেন্টের জন্য, সুগারের জন্য যায়নি। দেখো, সুগার ব্যাপারটা হচ্ছে, সুগারটা তোমাকে কন্টিনিউ একটা ব্যবস্থা রাখতে হবে, কি বলে এটাকে, যাই হোক এই মুহূর্তে মনে পড়ছে না, তোমাকে নিজের হাতের মধ্যে রাখতে হবে যে আমার এই খাওয়ার দরকার, এতটা হাঁটার দরকার, এইরকম পরিশ্রম করার দরকার। সব কাজ সুগারের পেশেন্ট করে, জানো তো? এই যে আমাদের এখানে ওই যে আমাদের বলো না, আরে বাবা, যে মহিলারা কাজ করে স্বাস্থ্যসাথী বলবো না, ওই যে অর্ধেক কথা মনে পড়ে না, জানো তো? ওই যে কাজ করেন, কি যেন তাদের একটা বলে, জনকর্মী না কি সেবাকর্মী, একটা কি কথা বলে না, মানে এইরকম একটা কিছু সংস্থা আছে যারা বাড়িতে ওই মশা খুব আছে, ডিপথেরিয়ায় বলো না, ডেঙ্গুর ওষুধ দেয়, বাড়িতে কার জ্বর আছে, হ্যান আছে, ত্যান আছে, জিজ্ঞেস করে না, পাড়ায় সব আছে, একদল করে জিজ্ঞেস করে, চারিদিক পরিষ্কার করে ব্লিচিং ছড়ায়, হ্যান ত্যান এইসব, এদের কি একটা বলে, যাই হোক মনে পড়ছে না, এনাদেরকে কিছু একটা বলে, কোনো একটা সংস্থা থেকে তো এনারা করেন, আমাদের এখানে আছে, দিদিরা আসেন, বোনরা আসেন, দেখেছি। তা মুন্ডুর ওই রকম মানে কি বলতে গিয়েছিলাম, এই সংস্থার কথা বলতে গিয়ে না ভুলে গেলাম, দেখেছো?
মানে মুন্ডুর যখন দিদি ননদ ননদ যখন বলল যে ও তো প্যাঙ্ক্রিয়াসের জন্য আলাদা ডাক্তার দেখাচ্ছে, সুগারের জন্য ওই যে ডাক্তার চেন্নাই দেখেছে তার ওষুধই সে খায় না, তার ওষুধ সে খায় না, সে এখানকার ডাক্তার দেখিয়ে তার সুগারের ওইখানে ডাক্তার দেখিয়েছিল, সে যে ওষুধ দিয়েছিল এবং ইনসুলিন সে নেয়, ও ওষুধ দিয়েছিল এবং বাড়িতে এসে যে ডাক্তার দেখালো, স্থানীয় যে ডাক্তার দেখালো তার ইনসুলিন, সেও ইনসুলিন দিচ্ছে, সে তার ডোজটা বাড়িয়ে দিয়েছে। ওখানকার ডাক্তার 3 দিন থাকার ছিল, থাকেনি, তারা চলে এসছে, মানে ননদের কথা বলছি, চলে এসছে। তারপরে এখানে সে ডাক্তার দেখিয়ে সে এখন সুস্থ, এক কথা সুস্থ। তাহলে মুন্ডুর বর গিয়েছিল ওখানে প্যাঙ্ক্রিয়াসের ট্রিটমেন্ট করতে, সুগারের ট্রিটমেন্ট না, প্রথম কথা হচ্ছে সুগারের ট্রিটমেন্টের জন্য যায়নি। এবং ওখানে গিয়ে যা হলো সবাই তোমরা ভিডিওগুলো দেখেছো, সবাই দেখেছো। আমার আমার যা মনে হয় না, মুন্ডুর একটু কেন মানসিক প্রবলেম আছে, মুন্ডুর এবং সুন্ডুর দুজনেরই, ম্যান্ডি স্যান্ডির দুজনেরই মানসিক প্রবলেম আছে। কেন বলো তো বন্ধুরা বলছি? তার কারণ ওরা বড্ড সব জানতা গামছাওয়ালা ভাব ওদের মধ্যে। মানে মানুষ দেখো, আমাদের মধ্যে কি একটা কোনো কিছু সিদ্ধান্ত নিতে গেলে, বিশেষ করে অসুখ বিসুখের ব্যাপারে, কোন ডাক্তার দেখাবো, কী করবো, ভীষণভাবে সবাই মিলে চিন্তা করি এবং রিলেটিভদের মধ্যেও আলোচনা করি, যারা একদম ক্লোজ রিলেটিভ, আলোচনা করি, হ্যাঁ রে কী করবো, এই তো হচ্ছে, তাহলে কী করবো, কী দেখাবো, এরকম আলোচনা আমরা কিন্তু করি। ওদের মধ্যে কি অদ্ভুত আলোচনা, যাকে নিয়ে আলোচনা করলো ম্যান্ডির ননদের সাথে, ননদের হাজব্যান্ডের সাথে, সেই আলোচনার কোনো ধারে কাছে ম্যান্ডির ননদ ওষুধই খায়নি, তারা বাড়ি এসে স্থানীয় ডাক্তার দেখে ওষুধ খেয়েছে। তাহলে তারা ওখানে গিয়েছিল যে তাদের যে কি বলবো পরিষেবা দিয়েছিল ম্যান্ডিকে, পরিষেবা বলতে কি তাদের সাজেশান দিয়েছিল ম্যান্ডিকে আর ম্যান্ডির হাজব্যান্ডকে, স্যান্ডিকে। তাহলে সেই সাজেশানটা নিয়ে ওখানে যাওয়ার কি দরকার ছিল? কারণ তারাই নিজেরাই তো সেই সাজেশানের কোনো কাজ করেনি, তারা এখানে এসে ট্রিটমেন্ট করিয়েছে, ওই ডাক্তারের কোনো কথা, ওষুধই খায়নি, কিচ্ছুই করে, তাহলে কী দরকার ছিল ওখানে যাওয়ার? সেই ক্ষেত্রে তো যা বললো একদম 100 ভাগ খোলা, 100 ভাগ ঠিক বললো। তাহলে বন্ধুরা তোমরাই বলো। 30 টাকা দাও তো, 30 টাকা দাও। দাঁড়া বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, তারপর ফিরে এলাম। তো যাই হোক, যে কথাগুলো বললো ভিডিওটায় একদম তো ঠিক বলেছে। আমার তো আজকে শুয়ের ভিডিও অসম্ভব ভালো লেগেছে মুন্ডুর সম্বন্ধে। দেখো, শুয়ের আর মুন্ডুর যে বন্ধুত্ব হয়েছিল এবং ওদের গ্রুপের যে ব্যাপার ছিল, তো যাই হোক, আমি শু আর মুন্ডুকে নিয়ে কথা বলছি। গ্রুপের মধ্যে অত আমি ভিডিও দেখার সময় পাই না, আর ডিটেলসে গেলে তো আমাকে আরেকটু ভিডিওগুলো ফলো করতে হয় না, আমি আন্দাজে তো ঢিল মারতে পারি না, বলো না? সেই মানে ওইভাবে ভিডিও তো করা যায় না, কন্ট্রোভার্সি ভিডিও তো বিশেষ করে করাই যাবে না ওইভাবে, বোঝাতে পারলাম? মানে আমি কিছুই জানি না, হঠাৎ করে সেই বিষয়ে বলতে বসে গেলাম, কি করে হয় তা? আমি একটু সময় পেলাম, শুয়ের ভিডিও দেখলাম, শুয়ের দেখেই মুন্ডুর ভিডিও দেখলাম। মুন্ডুরটা তোমরা জানোই, আমার একই কথা বলি যে আমার ভালো লাগে না কিছুতেই, কোনোভাবেই আমি ওকে ঠিক ভেতর থেকে মানতে পারি না, জানি না কেন, কিন্তু আমি মানতে পারি না। যাই হোক, শুয়ের ভিডিও দেখলাম এবং শুয়ের বক্তব্যগুলো আমার 100 ভাগ ঠিক লেগেছে, 100 ভাগ ঠিক লেগেছে। সুজা বলেছে, সত্যিই তো, তোমার ননদের পরামর্শ নিয়ে, তুমি তোমার নন্দায়ের পরামর্শ নিয়ে গিয়েছিলে চেন্নাই তোমার হাজব্যান্ডকে নিয়ে ডাক্তার দেখাতে। তো কী হলো, তার রেজাল্টটা কী হলো? ওখানে গিয়ে তোমাদের অশান্তি হলো, তোমার জ্বর হলো, বৃষ্টিতে ভিজে ভিজে আসতে হলো, হ্যান হলো, ত্যান হলো, গোষ্ঠীর পিণ্ডি হলো ওখানে গিয়ে, তাহলে এক গাদা পয়সা খরচা হলো। আসলে বন্ধুরা কী বলো তো, হাতে কাঁচা পয়সা আসলে না তখন বুদ্ধিভ্রষ্ট হয়। কারণ এই যে ফ্যামিলিতে দেখছি, মুন্ডুর ফ্যামিলি, পুরো ফ্যামিলি, হ্যাঁ, একসাথে গিয়ে মানে এত বেশি বন্ডিং ওদের মধ্যে এখন দেখাতে হচ্ছে শুয়ের জন্য, মানে শুকে ছোট করার জন্য। ওদের ফ্যামিলি বন্ডিং এত বেশি দেখাতে হচ্ছে শুকে, বিশেষ করে শুকে ছোট করার জন্য। তো যাই হোক, এত কেওড়া কেচান লাগছে না, ওই যে রেল লাইনের ধারে ওরা এত নোংরা নয়। তোমরা সবাই দেখবে দমদমে যেতে বা যে কোনো ট্রেনে করে, যে ট্রেনে যখন যাও সফর করো, সফরে, তখন দেখবে এরাও এত নোংরা নয় ঝুপড়িবাসীরা, তাদের মধ্যে একটা বন্ডিং আছে। আর এই মুন্ডুর ফ্যামিলির বন্ডিং, বাবারে, বন্ডিং শব্দটাতেই ঘেন্না এসে যাচ্ছে। মুন্ডুর ফ্যামিলির বন্ডিং, একে তো মুন্ডুকে আমি পছন্দ করি না, তার মধ্যে মুন্ডুর ফ্যামিলির বন্ডিং, মানে কুকুর শিয়ালেরও বন্ডিংয়ের চেয়ে বেশি ভালো, কুকুর শিয়ালেরও বন্ডিংয়ের চেয়ে বেশি ভালো, বোঝাতে পারলাম? তাদের বন্ডিংও অনেক বেটার।
এদের তো দেখো কি অবস্থা, এককালে কেউ কাউরি মুখ দেখতো না, যখন এখন সব দরকার হয়েছে বিরুদ্ধাচারণ করার, তখন সবাই মিলে একসাথে এসে যাচ্ছে ম্যাক্সি পরে পরে। ভবিষ্যতে মুন্ডু বললো ভবিষ্যতে 4-5 বছর পরে ম্যাক্সি থাকবে, শাড়ি চুড়িদার হ্যান ত্যান যেসব ড্রেসগুলো আরও সব ড্রেস আছে কিছুই থাকবে না, কারণ মুন্ডু তো বিশ্ববিদ্যাতা আর সব কিছু আগের থেকে বড় জ্যোতিষী। বই এই এক্ষুনি বললাম না, সব জানতে গামছা হলো মুন্ডুর মতোই দশা হয়, সব জানতে গামছাওয়ালা মুন্ডু। বুঝতে পারলাম, বেশ কিছু আর্ন হচ্ছে তো, ইউটিউব থেকে পয়সা হচ্ছে, নাইটি বিক্রি করে কতটা কি হচ্ছে আমার জানা নেই, কারণ সবাই তো নাইটি বিক্রি করছে, চাদর বিক্রি করছে, সবাই সব কিছু এখন অনলাইনে করছে। শুধু আমার ইউটিউবার বলে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে না, সবাই অনলাইনে এখন বিজনেস করছে, সবাই করছে। সুতরাং এই ছোটোখাটো বিজনেসম্যানদের কতটুকু ঠিক প্রফিট হচ্ছে আমার জানা নেই, এই বিষয়টা আমার জানা নেই। তো যাই হোক, যে বিষয়টা জানি না সে বিষয়ে বলতে পারবো না, তবে হ্যাঁ একটা মোটামুটি আইডিয়া তো আছে, বাচ্চা মেয়ে তো নয়, বিজনেস লাইনে এত বছর ধরে আছি, মোটামুটি আইডিয়া আছে যে কতটুকু প্রফিট হয় এবং কোন জিনিসের দাম কেমন, এটা মোটামুটি আইডিয়া আছে। কতটা প্রফিট হয় এগুলো মোটামুটি আইডিয়া আছে। এখন অন ক্যামেরায় বললে অনেকেরই খারাপ লাগবে, কিন্তু বলা উচিত হবে না, হাজার হোক সবার তো আচ্ছা আচ্ছা, দাও ওটা চাপা দিয়ে রাখি, কারণ ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ ওকে, হ্যাঁ, আর ওটা বাবাকে আনতে বলবে, যখন আসবে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সংসারী মানুষ তো, দেখছো তো, ভিডিও করতে করতে সংসার সামলাতে হয়, এ তো হবেই বন্ধুরা, কিছু তো করার নেই। তো যাই হোক, এই খেই হারিয়ে ফেলি, এই কারণে 5টা কারণে না ভিডিও দিতে পারছি না, যে একে তো দেখার সময় পায় না, তারপরে যখন করতে বসবো দেখো যা কাজগুলো, ওরা তো দুজন বাইরের কাজগুলো আমাকে সামলে দেয়, সন্ধ্যের থেকে ছেলে সব সামলে দেয়, সব কিছু এনে এখন গুছিয়ে টেবিলে দিয়ে দিল, বুঝিয়ে দিল যে এই জিনিস এইভাবে, মানে এই জিনিস আমি আনতে বলেছিলাম সেগুলো সবটাই এনে দিয়েছে, আর একটা জিনিস বাকি আছে রাত্রিবেলা দোকান থেকে আসার সময় নিয়ে আসবে। তো এইগুলো তো আমাকেই দেখতে হবে, বলো না, ওরা কাকে এসে বলবে, আমাকেই তো বলবে। তো চলো, এইভাবেই তো সবাইকে আমাদের ম্যানেজ করতে হয় না, সংসারী প্রত্যেকটা ক্রিয়েটারদের, প্রত্যেকটা ইউটিউবারদের, প্রত্যেককে যে যেখানে থাকি প্রত্যেককে এইভাবেই চারিদিক সামলাতে হয়। তো যাই হোক, মন্ডুর তখন মানে এই ফ্যামিলিটা একবারে জঘন্য নোংরা ফ্যামিলি ভাই, যখন যেটা ম্যান্ডি করে না তখন সেটা উচ্চ লেভেলে গিয়েও নিস্তার পায়, নাহলে ওর না, ওকে আমি দেখেছি এত বছর, তোমাদের বলি না যে আমার ভালো লাগে না, ওর যে কোনো কাজ না সবসময় অন্যকে ছোট করে আমি সব জানতা এরকম একটা ভাব। ও ইউটিউবার ব্লগার তো, ডেলি ব্লগের কী দেখাচ্ছে তোমরা নিজেরা বলো তো, অন্য ডেলি ব্লগারদের দেখো তো তোমরা কী দেখাচ্ছে, আর ও কন্ট্রোভার্সির জন্য এই নোংরামি করে যাচ্ছে, বহুকাল থেকে কন্ট্রোভার্সির জন্য এই নোংরামি করে যাচ্ছে, বহুকাল থেকে। আর এমনিতে ওর ক্যারেক্টার নোংরা সবাই আমরা জানি, দেখো আমি কাউরির খাই পড়ি না, কাউকে ধারি না, আমি নিরপেক্ষ সমালোচক, আমি নিরপেক্ষভাবেই সমালোচনা করব, আই ডোন্ট কেয়ার, আমি এসব মানে গুরুত্বই দিই না। ওর ক্যারেক্টার হিসেবে আর কোনো গল্প চলবে না, ওর ক্যারেক্টার লেস মহিলা, একটা জঘন্য মহিলা। সবচেয়ে বেশি আজকে স্যান্ডির দুর্ভাগ্য হচ্ছে এই ম্যান্ডিকে বিয়ে করে, ম্যান্ডিকে যদি ও গ্রহণ না করতো সেকেন্ডবার, প্রথমবার করেছিল ঠিক আছে, হ্যাঁ একটা ইয়ং বয়সে ওরা দুজনকে ভালোবেসে বিয়ে করেছিল ঠিক আছে, তারপরে যখন ভুলের সাথে পলাই গেল, 1.5 বছর ঘর করলো, তারপরে স্যান্ডি কী করে সেই বউকে ঘরে তুলে শীতে সিঁদুর পরে একেবারে সহধর্মিণী বানিয়ে নিল, তোমরাই বলো। রামচন্দ্র তো সীতাকে মানে সীতা দেবীকেও তো, মা সীতাকেও তো পরীক্ষা দিতে হয়েছিল, তাই না? মা সীতার মতন মানে দেবীকে পরীক্ষা দিতে হয়েছিল, তাহলে স্যান্ডি কী করলো তার জন্য? স্যান্ডি গ্রহণ আরও আশকারা দিয়ে ঢকাশ করে একটা সিঁদুরে টকাশ করে পরিয়ে দিল, দিয়ে ব্যাস তুমি আমার বউ হয়ে গেল। হ্যাঁ, এই লেভেলের মানুষকে কি গড়ে তোলে? আর সেই পরিবারের বন্ডিং আর শুয়েরও পোড়া কপাল মিশেছিল কার সাথে? ম্যান্ডির সাথে, যে পরিবারটা একদম সব থেকে নচ্ছার পরিবার, সব ধার থেকে নচ্ছার। ডেলি ব্লগার ম্যান্ডি সব ধার থেকে নোংরা,
তাহলে ভাবো তো এরা কেমন মানুষকে সু পছন্দ করেছিল। সু বড্ড আবেগী, আগেও এরকম বারবার ভুল করেছে আর ধাক্কা খেয়েছে, বারবার ভুল করেছে ধাক্কা খেয়েছে, বড্ড আবেগী। আগেও আমি জানতাম সু খুব বুদ্ধিমতী, হ্যাঁ এমনি খুব ইন্টেলিজেন্ট, খুব মানে ওর পাওয়ার আছে, কোনো একটা ছোট্ট কিছুর থেকে কন্ট্রোভার্সি করার পাওয়ারগুলো আছে। দেখো আমি কিন্তু তারিফ করছি না, আবার তোমাদের বলছি, আমি কিন্তু শুয়ের হয়ে বলছি না, সেইভাবে যে চেটে বলছি ওকে নিয়ে পজিটিভ ভিডিও করছি না, একদম না, আমি নিরপেক্ষ সমালোচক বারবার তোমাদের বলছি। কিন্তু আজকে যেটা দেখলাম, সু যে কথাগুলো বললো একদম 100-তে 100 দিতে হবে সুকে। তবে হ্যাঁ, সুয়েরও ভুল সিদ্ধান্ত ছিল এই এত হলায় গলায় মন্দারমণিতে গিয়ে একেবারে এর খাওয়া ও খাচ্ছে, ওর খাওয়া সে খাচ্ছে, বাড়িতে এসে ওকে গিফট দিচ্ছে, ওকে গিফট দিচ্ছে, সোনার চেন, সোনার আংটি, পারলে সেনকো জুয়েলার্স, তারপরে পিসি চন্দ্র, তারপরে অঞ্জলি জুয়েলার্স, সেনকো গোল্ড মনে হয়, সেনকো গোল্ড, এই যে আমাদের সবার জায়গায় এখন আছে। অঞ্জলি জুয়েলার্স কি নেই বলো, কি না দিয়েছে ওরা, সব কিছু তুলে দুজনের হাতে দেয়, দুজনকে এক গলা জড়িয়ে ধরে একই জামা পরে, ওরে বাবারে কি আদিক্ষেতা, এগুলোও তো আবার সহ্য করা যায়নি না, এখন খারাপ লাগছে। হ্যাঁ তখন কি এরা কি বাচ্চা, কেউ সু কি বাচ্চা, তোমরাই বলো না। আজকে সু ওদের বুঝতে পেরে এত কথা বলছে, কেন তখন সু বুঝতে পারেনি, তখন সু কিচ্ছু বুঝতে পারেনি, যে ম্যান্ডি কেমন, আর ম্যান্ডিও তখন সুকে চিনতে পারেনি। তাহলে এই কন্টেন্ট খেলাটা বন্ধ হবে কবে? এটাও তো আর একটা নতুন কন্ট্রোভার্সির মোড় ঘুরিয়ে দিল। সুয়ের জন্য খারাপ লাগে, তবে আর আগের মতন খারাপ লাগে না, কারণ এখানে সবাই ম্যাচিওর হয়েছে, সবার বয়স বেড়েছে, সবাই কন্টেন্টের জন্য বিভিন্ন রকম ছলাকলা করছে, সেখানে সুই বাবার যায় কেন, ম্যান্ডি বাবার যায় কেন? হ্যাঁ, আর ম্যান্ডি তো একদম নাম্বার 1 ন্যাকা মাস্টার। ও যখন জানতোই যে আমার চেন্নাইয়ে আমার ননদের যে ডাক্তারের আন্ডারে আমাদের পাঠাচ্ছে, সেই ডাক্তারের সাথে প্রেসক্রিপশান অনুসারে যে সব প্রেসক্রিপশানে ওষুধ প্রেসক্রাইব করেছিল, তার একটা ওষুধ আমার ননদ খায়নি, তাহলে কিসের জন্য এতটা পয়সা খরচা করে অত দূর গিয়েছিল, একটা সময় নষ্ট করে বাচ্চাটাকে রেখে? এত নকশা মারার দরকার কে ছিল ম্যান্ডির? কেন কী দরকার ছিল? মানে তখন ওটাও একটা কন্টেন্ট হয়ে গেল। ম্যান্ডি যা করে তাই কন্টেন্ট, ম্যান্ডি এরকমই একটা নছল্লা মেয়ে মানুষ, নোংরা মানুষ ম্যান্ডি। আসলে তোমাদের কালকে না কবে একটা ভিডিও করে বললাম না, ওর জিনটাই নোংরা, ও কিচ্ছু করার নেই, ও পারবে না এর বাইরে যেতে, ওর রক্তে নোংরামি বইছে, ওর মাও তো এরম নোংরা ছিল, যার জন্য ম্যান্ডি না চাইলেও নোংরামি ওকে করতেই হবে, রক্তে বইছে ভাই। আর ওর মেয়েকেও আস্তে আস্তে ওই লাইনে আসবে, এখন তো ছোট, ওর মেয়েকে নিয়ে সবাই বলছে বটে, হ্যাঁ এটা বলা বলির মধ্যে পড়ে না, এটাই জিন, এটাই জেনুইন, এটাই আসবে, লাইন ধরে আসবে। ম্যান্ডির মাই কি ভেবেছিল ম্যান্ডি এরকম হবে? ম্যান্ডি নিজেও কি ভেবেছিল? এটা কাউরির ভাবার মধ্যে পড়ে না, আস্তে আস্তে গ্রো করে যায় এবং সেই লাইনেই চলতে থাকে। এইটাই হচ্ছে রক্তের সম্পর্ক, জিনের ব্যাপার, জিনগত ব্যাপার, এটাকে মানে কাউরির ক্ষমতা নেই পাল্টাবার। কথায় এর নামে কেস, তার নামে কেস, ওর নামে কেস। তাহলে সুই বা কেন বললো যে ওর বাচ্চাকে নিয়ে যারা বলেছো তারা খুব সাবধান, রুনাদি তুমি খুব সাবধান, তো এই যে কথাগুলো বলেছো, মানে সু একটা কী বলবো কমেন্ট স্পিন করেছিল। আমি ঠিক বুঝি না এদের খেলাগুলো বুঝি না। সবাইকে সাবধান করে, অত সবাই ভালো খেলেই যাচ্ছে। এটা কি ধরনের খেলোয়াড় ঠিক আজ পর্যন্ত চিনতে পারলাম না আমি এদেরকে। যে এরা জানে সব নোংরামি, তারপরেও তাকে সাপোর্ট করে, তাকে চাটাচাটি করে, লাল ঝোলকে, বেগনে আলু খেয়ে, কী বলবো, খয়রি ভাত খেয়ে বাড়ি ফিরছে, তাদের সাথে ঘুরতে যাচ্ছে, হলাই গলায় দেখাচ্ছে, কেন? কি দরকার ছিল? সবাই বোঝা, তুমি বোঝো না কিছু? হ্যাঁ, তুমি একটা পাক্কা খেলোয়াড়, তুমি কিচ্ছু বোঝো না? কিছু বোঝো না? তুমি নিজেই বলো না তুমি কিচ্ছু বোঝো না। বারবার তোমার সাথে এরকম কেন হয়? তুমি অ্যান্ডিকে চিনতে না?
নাকি তুমি ম্যান্ডির মেয়ের বসি যে কিচ্ছু বোঝো না সোজো না, ছোট্ট বাচ্চা, মা খাইয়ে দিলে খাবো, মা স্কুলে জামা কাপড় পরিয়ে দিলে পরবো, হ্যাঁ ওর মেয়ের বসি? কিছু বোঝনি? তাহলে কেন এই ভুলগুলো বারবার হচ্ছে? আমি এটাকে ভুল বলবো না, এটা কন্টেন্ট হিসেবে ধরে নেবো? বলো তো, তোমরাই বলো তো কোনটা? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো খুব খারাপ না, সবাই সমালোচনা করে। কন্ট্রোভার্সি মানেই তো সমালোচনা, খুব খারাপ। চাটতে না পারলেই খুব খারাপ, চাটতে খুব ভালো। তবে অনেক তো চাটলে দুজন দুজনকে চেটে কী ভালো লক্ষণটা আমরা দেখতে পাচ্ছি, কী ভালো লক্ষণটা আমরা দেখতে পাচ্ছি। এখন চাটাচাটি কোথায় গেল? এখন কেন একে অপরের নামে এইভাবে বদনাম করতে হচ্ছে? ফ্যামিলি বন্ডিং, কলতলার ঝগড়া, তুমি তো ঠিকই বলেছো, কলতলার ঝগড়া সব এবারে যা ভাসুর, শ্বশুর, শাশুড়ি, কুশাশুড়ি, পিস শাশুড়ি, যে যেখান থেকে ওপরে গেছে তাকেও ইচড়ে টেনে নিয়ে আসছে, সবাই মিলে বন্ডিং দেখাচ্ছে। ফ্যামিলি কিছু আছে যে তার বন্ডিং থাকবে? ম্যান্ডি ফ্যামিলিটা কি ফ্যামিলি যে তার বন্ডিং থাকবে? অত্যন্ত নোংরা ফ্যামিলি ওটা, অত্যন্ত নোংরা। ওর মধ্যে স্যান্ডি পড়ে গিয়ে পিষে যাচ্ছে, ছেলেটা পিষে যাচ্ছে, আর একদম কুঁড়েবাজ, নাম্বার 1 কুঁড়ে স্যান্ডি। আর তাকে কুঁড়ে বানিয়েছে এই ম্যান্ডি, আরও বিশেষ করে নিজেকে মেলে ধরবার জন্য। এটা বুঝছে না যে একটা পুরুষ মানুষ, বিবাহিত পুরুষ মানুষ, যে কোনো মানুষ এরকম ঘরে থেবড়ে গেলে না তার বিভিন্ন রকম অসুখ ধরবেই। একটা সুস্থ মানুষও যদি পুরো বসে যায় না, 1 মাস পরে তাকে দেখো চেক আপ করাও, আর 1 মাস আগের চেক আপে আর 1 মাস পরের চেক আপে দেখবে 2-3টে অসুখ বাড়তি হয়ে গেছে। বসে খেলে বাড়তি হবেই। সেরকম ভালো ভালো ছানা খাচ্ছে, হ্যান খাচ্ছে, ত্যান খাচ্ছে, আর সে কোনো কাজ করছে না। তাহলে এই যে খাওয়াগুলো তার শরীরে গিয়ে কোন কাজটা করতে পারবে? তোমরা নিজেরা বলো তো। খাওয়াগুলো যে যাচ্ছে, খাওয়াগুলো গিয়ে তার শরীরে কোন জায়গাতে কোন উপকারে লাগবে? সে যদি নিজের শরীরটাকে কাজে না লাগায়, ঠিক মতন হাঁটা, কাজকর্ম করা, জল খাওয়া, সব কিছু যদি না করে ঠিক মতন, শুধু এক জায়গায় এরকম বসে শুয়ে থাকলেই আমি সুস্থ হয়ে যাব, তাহলে এখনও কেন হচ্ছে না? এত কষ্ট করে গেল চেন্নাইয়ে, গিয়ে রাতারাতি প্লেনে টিকিট কিনে নিল, রুপোর থালা বেচতে চলে গেল, ব্যাংক থেকে লোন নিয়ে নেওয়ার চেষ্টা করলো, সেই লোন আবার ভুয়ো হলো। কত কিছু নাটক করছে এই ম্যান্ডি, কত কিছু নাটক করছে। আর তুমি জানতে না? সব কিছু জানতে তো, তারপরেও তাকে বহিন করে তাকে চেটে যাচ্ছ, বহিন করে তুমি চেটে গেছো। মানে তার নামে একটা কেউ কিছু বললে একবারে তুমি রুখে দাঁড়িয়েছো, ওকে কেউ কিছু বলো না। এখন তাহলে 2 দিনকার আগের ভিডিও আর এখন ভিডিওর তফাৎ কেন এত? তোমারই বা সেটাই বলো না, তুমিও সেই উত্তরগুলো দাও, পরিষ্কার করো সবার সামনে যে 2 দিন আগের ভিডিওতে আমি ম্যান্ডিকে চেটেছি, আজকে ম্যান্ডির নামে আমি মানে ম্যান্ডির বিরুদ্ধে কথা বলছি। তাহলে কী করে আমাকেই বা মানায়, কী করে এই বিষয়গুলো নিয়ে? যেহেতু আমাকেই কেন্দ্র করে, আমাকে আর ম্যান্ডিকে কেন্দ্র করে বিষয়গুলো চলছে, তাহলে আমার ক্যারেক্টারটা কি? লোকে কেন আমার দিকে আঙুল তুলবে না? এগুলো তো ভাবার আছে না? একটু চিন্তা করে দেখো, এগুলো ভাবার আছে। এবং যারা কন্ট্রোভার্সি করি আমরা, প্রত্যেকে তো আমরা কন্টেন্ট খুঁজে বেড়াচ্ছি না ভাই। এত সুন্দর কন্টেন্ট তোমরা সাজিয়ে দিচ্ছ, আর কন্ট্রোভার্সি করবে না? তুমি করছো না? সবচেয়ে খারাপ লাগে কি বলো তো, তোমাদের এত হলয় গলায় ভাব। তুমি সব জানতে 2 দিন আগে ম্যান্ডিকে কিছু বলে রুখে দাঁড়াচ্ছ, আজকে সেই ম্যান্ডির নিন্দা তোমার মুখে। একদম পুরো ভিডিওর পর ভিডিও নামাচ্ছ ম্যান্ডির নিন্দা করে। হ্যাঁ, তুমি কিছুই জানতে না, তোমার পিছে এত কিছু হয়ে গেছে, কিচ্ছু তুমি জানতে না। কি অবস্থা, কি অবস্থা! 3 বছরের আগের ঘটনা ম্যান্ডির যখন বলা হচ্ছিল, তুমিই সবার আগে রুখে দাঁড়িয়েছিলে। ওই একটা মানুষ অতীত ভুলতে চায়, ভালো থাকতে চায়, ভালোভাবে বাঁচতে চায়, তোমরা কেউ ভালোভাবে বাঁচতে দিচ্ছ না, সেই 3 বছরের আগের ঘটনা ধরেই টানাটানি করছো। ভাই আজকে তুমি কি করছো? আজকে কি করছো? সেদিনকার সেই ভিডিও আর আজকের ভিডিওর একদম আকাশ পাতাল তফাৎ কেন তোমার? এত আকাশ পাতাল তফাৎ কেন? ম্যান্ডির ক্যারেক্টার তো সারা ওয়াইটি জানে, সারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জানে, ডেলি ব্লগাররাও জানে যে কীরকম। তুমি কি করছিলে? গাবজাল দিচ্ছিলে?
দুদিন আগের ভিডিও তোমার ফলো করো, তারপরে এখনকার ভিডিওটা ফলো করো যে তুমি নিজে কি করছো, তারপরে নয় অন্য কাউকে আঙুল তোলো। কেন আজকে আমার মনে হচ্ছে আমি চাটছি, সেটা ভিডিও করে দেখাচ্ছি, আবার আমার এই চাটাটা নিয়ে যদি কেউ মন্তব্য করছে সেটাও ওই ভিডিও করে দেখাচ্ছি। তোমরা কেন করছো? এরম তো হয় না। 3 বছর আগে যা হয়ে গেছে সেইটা নিয়ে তাকে বাঁচতে দিচ্ছে না, সইতে দিচ্ছে না, ঘর করতে দিচ্ছে না, হাঁড়ি চড়াতে দিচ্ছে না, গ্যাস মুছতে দিচ্ছে না, তুমি কি না বলেছো? তারপরে আজকে তুমি আবার নিজেই বসে গেলে, কিরকম হাস্যকর ব্যাপার না? হ্যাঁ, একই অঙ্গে এত রূপ। এ তো শুদ্ধ কন্টেন্টের খেলা চলছে তোমাদের মধ্যে, আর সেগুলোই তোমরা পরিবেশন করছো। আর সেই পরিবেশন থেকে কিছু অংশ তুলে নিয়ে আজকে আমি ভিডিও করলাম, এর বাইরের কোথাও কিচ্ছু না, কোথাও কিছু না। কারণ আমি যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার মতন মানুষের সাথে, আমার মতন মানুষ এই নোংরামির ধার ধারে না, নোংরামির ধার ধারি না। আমি এই জন্যই ম্যান্ডির ভিডিও দেখতাম না। আমার কন্টেন্ট ছিল টিনা আর সন্দীপ। আমি এই কারণে এইসবের মধ্যে পাই দিচ্ছিলাম না, একটা দুটো করে করে মানে একটু ছোট ছোট করে আমি সরে যাচ্ছিলাম। কিন্তু যা দেখছি বাপরে বাপ। তবে হ্যাঁ, তুমি যে ভিডিওর কথা আজকে যে ভিডিওটা করেছো সেটা ঠিক, 100 ভাগ ঠিক বলেছো। কিন্তু সেইখানেও তো আমার কোশ্চেন, এটাও আর একটা কন্টেন্ট নয় তো? হ্যাঁ, এটাও একটা কন্টেন্ট খেলা নয় তো? কারণ কাল যাকে চাটলে আজকে তাকে তার গায়ে থুতু ছড়াচ্ছ, এটা কন্টেন্ট ছাড়া আবার কি হতে পারে বন্ধুরা? মানুষ চেনা বড় বিপদ, বোঝাতে পারছি বন্ধুরা? এখানে তোমরা দিনকে রাত, রাতকে দিন এরা বোঝাবে, তোমাদের কিন্তু বুঝতে হবে হ্যাঁ হ্যাঁ এখন তো দিন না, এখন তো রাত, এখন তো রাত। তারপর যেই রাতকে বলবে এখন তো দিন, তাকিয়ে দেখো তো সূর্যের আলো ঝলমল করছে, আকাশে কিন্তু চাঁদ, তারা বলছে সূর্যের আলো ঝলমল করছে। তোমাদের সঙ্গে সঙ্গে মানে সাপোর্ট করতে হবে। হ্যাঁ, যারা ভালো ভিউয়ার্স, অনুগত ভিউয়ার যারা, হ্যাঁ এখন তো সূর্যের আলো চারিদিকে ঝলমল ঝলমল করছে। বোঝা মুশকিল বন্ধুরা, এখানে বোঝা মুশকিল। হ্যাঁ, যারা বুঝতে পেরেছে, যারা প্রতিবাদ করছে, তারা আজকে সব খারাপ হয়ে যাচ্ছে। এটাই তো স্বাভাবিক, তাই না? আমি দিনকে রাত, রাতকে দিন বানাবো আমার প্রয়োজন মতন, আর অন্যরা দেখে বলবে না, তাই কি কখনো হয় বন্ধুরা? কোনো দিন কি হয়েছে, কোথাও কি হয়েছে যে এখানে হবে কন্ট্রোভার্সি জোনে? তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। গুড নাইট, টাটা।